শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রকল্প ধরা হয়েছে 519 কোটি টাকা। একনেক সভায় 6,506 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,821 কোটি 58 লক্ষ টাকা, প্রকল্প ঋণ 2,428 কোটি 4 লক্ষ টাকা এবং সংস্থা নিজস্ব অর্থায়ন 256 কোটি 89 লক্ষ টাকা। প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প একনেকে অনুমোদনের খবরে বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের অনশনরত শিক্ষার্থী অনশন ভেঙে উল্লাসে মেতে ওঠে। এর আগে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো গণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতীকী অনশন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের পক্ষ থেকে এবং শাহজাদপুরবাসী সকল সাধারণ জনগণের পক্ষ থেকে বর্তমান সরকারকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমাদের মাননীয় ডিসি মহোদয় প্রায় অসুস্থ অবস্থায় ঢাকায় অবস্থান করছেন। তার আশু সুস্থতা আমরা এই মঞ্চ থেকে কামনা করছি। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউশন। মামলার সাক্ষ্য গ্রহণের চতুর্থ দিনে আজ 4 সাক্ষীর মধ্যে 3 জনের সাক্ষ্য গ্রহণ এবং 2 জনের জেরা এরই মধ্যে শেষ হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল একে এবেলা 12টার কিছু আগে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে সকালে এই মামলার আসামি ও রাজ সাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 6 আগস্ট চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। বিরতির সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, আগামী 2 মাসের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হবার সম্ভাবনা রয়েছে। গত 10 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। যে 3 জন সাক্ষী দিয়েছেন তার একজন হচ্ছেন জব্দ তালিকা, আপনাদেরকে বলেছি, এবং যে 2 জন সাক্ষী এখন বক্তব্য দিলেন তাদের এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে করা মামলায় বাতিল ও জামিন শুনানি পিছিয়ে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে। সকালে বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চে খায়রুল হকের আইনজীবী সময় চান। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই, তবে শুনানির তারিখ একটু পরে হলে ভালো হয়। পরে আদালত শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর দিন ধার্য করেন। গত 7 আগস্ট খায়রুল হক জামিন ও মামলা বাতিলের আবেদন করেন। 11 আগস্ট এটি শুনানির জন্য হাইকোর্টে ওঠে। ওই দিন শুনানির সময় রাষ্ট্রপক্ষ সময় চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলার বাইরে তার বিরুদ্ধে আরও 3টি মামলা রয়েছে।